আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যাতে নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারো সেই দায়িত্ব আমার। খুব উপকার হয় ফুলকি। তাহলে কি প্রমাণ আছে জঙ্গলের বাইরে তোমার লোক আছে, তুমি পুলিশের সঙ্গে যুক্ত? প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে তো? বেশ, এটা তো একটা কার, এতে কি প্রমাণ হলো? চোখে দেখায় দেখলে এটা সাধারণ একটা কার লাগতে পারে, কিন্তু এর মধ্যে ট্র্যাকার লাগানো আছে। দেখো ভালো করে। পুলিশের সাথে আমি পুরোটা সময় যোগাযোগে আছি। আমার প্রত্যেকটা পদক্ষেপ ওরা নজর রাখছে। বলে তো দিলাম নজর রেখে বসে আছে, কিন্তু আসলে তো জানি না দাদা ভাইরা কোনো হদিশ পেল কি পেল না আমার। যদিও দাদা ভাই, তমাল দাদা, পিয়াল দাদা ওরা নজর দিয়ে বসে থাকবে এদিকে। ট্র্যাকার অন হয়েছে মানে ওদের জানতে পেরে যাওয়ার কথা। তাহলে হে মা কালী, সঙ্গে থেকো মা। তুমি ছাড়া এতগুলো পাহাড় আমি কি করে ডিঙো মামা? এখান থেকে তো পালানো যে সে কথা নয়। তুমি কে ঠিক করে বলো তো? ট্র্যাকারের কথাটা তো মিথ্যে বলছো বলে মনে হচ্ছে না। আমি গৃহমন্ত্রী ফুলকি দাস। গৃহমন্ত্রী মানে যে কয়েকদিন আগে? হ্যাঁ, পদত্যাগ করেছি। তার আগের দিন তোমার বিয়ে হয়েছিল না? হ্যাঁ, বিয়ের রাতেই তো আমার স্বামীকে গুলি করা হয়, আর আমার মেয়ে ফুলঝুরিকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসা হয়। দেখো, তোমাকে তো বিশ্বাস করে সবটা বলে ফেললাম। অন্য বাচ্চাগুলোর কি হবে? তার মধ্যে তো তোমার মেয়েও আছে। অন্য ঘরে ওদের আটকে রেখে এসেছি। 3টে টোকা দেব, আমার মেয়ে দরজা খুলে দেবে। এখানে যে কটা বাচ্চা আছে প্রত্যেকে বাঁচবে দিদি। আমি একটা বাচ্চাকে ওই নরকে পচে মরতে দেব না। আচ্ছা, এরা তো ঘুমোচ্ছে কি করে বলো তো? কিছু খাওয়ানো হয়েছে? হ্যাঁ, স্পেশাল পরিজ, সেটার ঘরেই আছে সবাই। আচ্ছা, এসব ছাড়ো, আমিও তোমায় বিশ্বাস করছি। দয়া করে ভেঙো না। এই বাড়ির পেছনে জঙ্গলের দিকে একটা বড় গুদাম ঘর আছে। সেখানে বস নানা রকম অস্ত্রশস্ত্র রাখে। ওই গুদামের পেছন দিকের একটা রাস্তা জঙ্গলের দিকে চলে যায়। এদেরকে এই ঘরে বা এখানে রাখা সেফ নয়। আমি এদেরকে অন্য ঘরে নিয়ে যাচ্ছি। তুমি ফুলঝুরিদের নিয়ে গুদামে চলে এসো তাড়াতাড়ি। হঠাৎ মতের পরিবর্তন যে? কি হলো, কি ভাবছো? আমি ধরিয়ে দেবে না তো? কোনো হাত টাত পাচ্ছ না তো? টাকার অভাব যে কি জিনিস তা তুমি বুঝবে কিনা জানি না, মিনিস্টার বলে কথা। অভাবের তাড়না আমিও দেখেছি দিনের পর দিন, তাই আমি জানি সেই যন্ত্রণা কি। আমার কিছু নেই ফুলকি। আমার বর আমায় নিঃস্ব করে ভেগে গেছে। আমার তোমার মেয়ের বয়সী একটা মেয়ে আছে, মা সামান্য পেনশন পায়। আমি চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম, তারপর না খেতে পেয়ে দিন কাটছিল। তখন হঠাৎ একদিন ডলি, মানে যে মেয়েটা আমার সঙ্গে থাকে, ও আমাকে এই কাজের অফারটা দেয়। ও বসের সাথে অনেক দিন কাজ করে। এখানে বাচ্চাদের সামলানোর জন্য আমাকে একটা বড় টাকা দেবে বলে। আমি এখানে বাচ্চাদের কোনো ক্ষতি করিনি, শুধু ওদের ঘুম পাড়িয়ে রেখেছি অর্ডার মতো। ওদের কষ্ট দেখে আমার নিজেরও খুব কষ্ট হয়। আমার নিজের বাচ্চার কথা মনে পড়ে, বিশেষ করে তোমার মেয়েকে দেখলে। তোমার মেয়ের জ্ঞান ফিরলেই তোমার নাম আর অরণ্যবাবুর নাম বিড়বিড় করে।
তুমি জানো? আমি জানি, আমি সব জানি দিদি। অরণ্যবাবুকে স্যার আমার মেয়ে চোখে অন্ধকার দেখে। কিন্তু দিদি একটা জিনিস, আমাকে একটা জিনিস বোঝাবে, এখানে বাচ্চাদের নিয়ে কি হয়? আমিও ঠিক জানি না। আমার যা কপাল পোড়ার তা তো পুরুলোই এসব জায়গায় ঢুকে। যা শাস্তি হবার হবে। দরকার নেই দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি, একবার যদি এখান থেকে নিরাপদভাবে বেরোতে পারি আর নবাবগঞ্জে পৌঁছতে পারি, তোমার কোনো শাস্তি হবে না। তুমি সত্যি বলছো ফুলকি? হ্যাঁ দিদি, তুমি যে এই বাচ্চাগুলোকে রক্ষা করতে চেয়েছো, এতে তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তোমার মনে যে কোনো পাপ নেই, এই কথাটা ফুলকি দাস ভালো করে বুঝেছে। তুমি যাতে নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারো, সেই দায়িত্ব আমার। খুব উপকার হয় ফুলকি। তাহলে যাও যাও, আর দেরি করো না, বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি গুদাম ঘরে চলে যাও। যাও। চুপ 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 চুপ, এসো 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 এসো। কেউ একটাও শব্দ করবে না। ফুলকি আসবে, সবাইকে বের করে নিয়ে যাবে। ঘুমোবে না কেউ, ঠিক আছে? ঘুম পেলে বলবে ঘুম চলে যাও। কে? দেখো 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 দেখো, এসো 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 এসো, দেখো দেখো দেখো, এসো 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 এসো, দেখো 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 সবাই দেখো। শোনো, কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? একদম চুপ। এবার ওই দরজাটা দিয়ে জঙ্গলের পথে যাওয়া যায়। দিদি দরজা তো খুলছে না, এবার কি করবো? এই জানলাটা, এটা দিয়ে ঘুরপথে জঙ্গলে যাওয়া যায়। যাওয়া যায়? দাঁড়ো দেখছি আমি। এসো, তুমি আগে ওঠো, আস্তে আস্তে। দাঁড়াও দাঁড়াও, একে একে উঠবে। দাঁড়াও, ওঠো 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 ওঠো। এই যে আমার সাহসী মেয়ে, কোনো ভয় নেই। আমরা সবাই আজকে বাড়ি যাব, বুঝেছ? সাবধানে যাও। আর তুই? ফুলচুরি, আমার একটা ছোট্ট কাজ বাকি আছে, আমি কমপ্লিট করে এক্ষুনি আসছি। যাও। সাবধানে।